কাজ হলো ওয়ার্ড প্রোগ্রাম। ওয়ার্ড আনার জন্য কিভাবে আনতে পারি বলেন তো? ফাঁকা স্থানে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনারা নিতে পারেন। এইটুকুই কাজ আমরা পূর্ব ক্লাসে আমরা দেখেছি এবং সেই জায়গায় কিভাবে লিখতে হয় সেই লেখাগুলো আমরা দেখেছি। আজকে ভিন্ন কোনো কিছু দেখবো, সৌরভ মাসিক কালার নিয়ে। যদি আমরা কালার ডিজাইন করতে চাই সেরকম আমরা কিছু লিখে নিই। এই জায়গায় লেখাটাকে আমরা বড় করার করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে ফন্ট সাইজ থেকে আমরা বড় করতে পারি, এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখছি। এবং কি ফন্ট হুম। স্টাইল কিভাবে পরিবর্তন করতে হয়, ডিজাইন কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখবো এটাকে কিভাবে কালার করতে হয়, আমরা কিভাবে কালার করতে পারবো। আমরা বেশ কিছু কালার ডিজাইন কালার ইফেক্ট এটাতে আমরা ব্যবহার করতে পারবো। শুরুতে আমরা এই লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে নিজের প্রয়োজন মতো কাজের উপর দিক থেকে আমরা একটা ফন্ট স্টাইল নিয়ে নিতে পারি। ঠিক আছে? এছাড়াও যদি সম্পূর্ণ লেখাকে আমি ক্যাপিটাল লেটার করতে চাই, ওই ক্ষেত্রে আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি। ওই জায়গায় স্ট্রেঞ্জ স্পেস নামে একটা প্রোগ্রাম আছে, স্ট্রেঞ্জ স্পেস। এই জায়গায় আসার পর যদি আমি আপার কেস করে দিই তাহলে আমার সম্পূর্ণ লেখাগুলো দেখেন বড় অক্ষরে হয়ে গেছে। ঠিক আছে? হুম। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে স্ট্রেঞ্জ কেস থেকে জি আমরা জি। লেখাকে ছোট এবং কি বড় অক্ষরে করে নিতে পারবো। যদি লোয়ার কেস আমরা ক্লিক করে দিই তাহলে লেখাগুলো ছোট অক্ষর হয়ে যাবে, এবং কি আপার কেসে ক্লিক করে দিলে লেখাগুলো বড় অক্ষরে হয়ে যাবে। এই লেখাগুলোকে যদি আমরা কালার করতে চাই, কালার বেশ কয়েকটা ডিজাইনের হয়। শেডিং কালার হয়, ফন্ট কালার হয়, হাইলাইট কালার হয়। তো আমরা শুরুতে দেখবো ফন্ট কালার। ফন্ট কালার কোনটা? এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা কিভাবে কালার করবো, শুধু লেখাটা কালার হবে। আমরা যতটুকু অংশ কালার করতে চাই ঠিক ততটুকু অংশ আমরা সর্বপ্রথম সিলেক্ট করবো। সিলেক্ট করার পরবর্তীতে এই জায়গাতে ফন্ট কালার, আমরা ফন্ট কালার যে অ্যারোটা আছে অ্যারোতে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে দেখা বিভিন্ন ধরনের ডিজাইনের কালার দেওয়া আছে। আমরা যে কালার ডিজাইনটা করতে চাই, আমাদের যেটা প্রয়োজন সেইটার উপর আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কালারটা কিন্তু এই ডিজাইন হয়ে যাবে। আমি কিছু কালার করে দিচ্ছি, আমি ওইটাকে সিলেক্ট করে আমি আরেকটু বড় করে দিই। দেখেন আমি নিজের প্রয়োজন মতো সবগুলো দেখতে গেলে কিন্তু কালার ব্যবহার করতে পারবো। এছাড়াও যদি আমরা আরো কিছু ডিজাইনের কালার ব্যবহার করতে চাই, এটাকে সিলেক্ট করবো, ফন্ট কালার একটু ক্লিক করবো। এবার মোর কালার্স একটা অপশন আছে, মোস্ট কালার্স থেকে দেখা বিভিন্ন ধরনের কালার পার্সেন্ট আছে, রেড গ্রিন ব্লু। আমরা পার্সেন্ট অনুযায়ী কালার ব্যবহার করতে পারবো। এই কাজটা আমাদের ডিজাইনের জন্য বেশি প্রয়োজন পড়ে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন বা একটা ব্যানার ডিজাইন করতে চাই, গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে আমরা ওয়ার্কশপ থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, এবং কি পাওয়ার পয়েন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ডিজাইন গুলো করতে পারবো। দেখেন আমাদের এই কালার গুলো প্রয়োজন পড়বে, যার কারণে একটু খুব মন দিয়ে দেখবেন এই সেম জিনিসগুলো কিন্তু আমরা সামনে ডিজাইনের জন্য ব্যবহার করবো। এই জায়গা রেট আছে এখন 0%। এই জায়গায় আমাদের কি কালার বর্তমান আছে সেটা কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু শো করতেছে। আমরা যদি রেটটাকে বৃদ্ধি করে দিই, এই জায়গায় আমরা যদি 50% রেট করে দিই তাহলে এই জায়গায় কিন্তু কালার দেখেন এই জায়গা থেকে করতে পারতাম। বোঝার ক্ষেত্রে আমি আরেকটু বৃদ্ধি করে দিলাম। এটা থেকে দেখেন 255% দেওয়ার সাথে সাথে এই জায়গায় কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা গ্রিনটা যদি আর একটু কমাই দিই, 17% নিয়ে আসি, দেখেন কালার চেঞ্জ হয়েছে। ব্লুটাকে আমরা 8% অথবা 100% নিয়ে আসি, তাহলে কিন্তু কালার পরিবর্তন হবে। আমরা যেরকম পার্সেন্ট দেবো পার্সেন্টের উপরে ভিত্তি করে আমাদের কালার গুলো পরিবর্তন হতে থাকবে। ঠিক আছে? এইভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো প্রয়োজন মতো কালার গুলো নিয়ে নিতে পারবো। এখন আমি ওকে ক্লিক করলে আমাদের দেখা কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এছাড়া আরো কয়েকটা ভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। তার জন্য এটাকে সিলেক্ট করবো, ফন্ট কালার অ্যারোটা আবার ক্লিক করবো, কালার চলে যাবো। এই জায়গা থেকে আমরা আরো বেশ কিছু কালার ব্যবহার করতে পারবো। যদি আমাদের পার্টস জানা না থাকে তাহলে আমাদের প্রয়োজন মতো কাজের উপরে ভিত্তি করে এই জায়গা থেকে ইচ্ছা মতো কালার গুলো আমরা নিয়ে নিতে পারবো, যে কালার গুলো আমাদের প্রথম ফ্রন্টে নেই, এবং কি আমরা পার্সেন্টের যে কালার গুলো না নিয়ে আসতে পারি। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে?
না স্যার। আচ্ছা, আর একটু খেয়াল করেন, আমরা এই জায়গায় আরো বেশ কিছু ডিজাইনের কালার ইফেক্ট ব্যবহার করতে পারবো। তার জন্য আবার আমরা এটাকে সিলেক্ট করবো, ফন্ট কালার অ্যারোতে ক্লিক করবো, এই জায়গায় গ্রেডিয়েন্ট একটা প্রোগ্রাম আছে, আমরা যদি গ্রেডিয়েন্টে চলে আসি, জায়গায় বেশ কিছু ইফেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে হালকা কালার এবং একদিকে গাঢ় কালার, বেশ কিছু ডিজাইন দেওয়া আছে। আমাদের কাজের উপরে ভিত্তি করে আমরা এটাকে ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটাকে ক্লিক করে দিই, যখন এই পাশে অনেকটা হালকা কালার এবং মাঝখানের কালারটা কিন্তু অনেকটা গাঢ়। ঠিক আছে, এটা আমরা আরো বিভিন্ন ধরনের ডিজাইনে ব্যবহার করতে পারি গ্রেডিয়েন্ট। যদি আমরা মোর গ্রেডিয়েন্টে চলে যাই, মোর গ্রেডিয়েন্ট আসলে এর আরো বেশ কিছু কালার ডিজাইন দেওয়া আছে। এই জায়গাটা কেন গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করা আছে, গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করার পরে জায়গায় একটা কালার অপশন দেওয়া আছে, আমরা এর উপর ক্লিক করলে দেখা বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। এখানে দেখো অনেক ধরনের কালার দেওয়া আছে, কিন্তু আমরা একটা ওয়ার্ডে বেশ কয়েকটি কালার ডিজাইন ব্যবহার করতে চাই। আমি একটা ওয়ার্ড লিখবো, ওই ওয়ার্ড আমি একাধিক কালার ডিজাইন ব্যবহার করবো। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, আমরা যে কটা কালার ব্যবহার করবো সবাই এই কালারটা ব্যবহার করবো। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা ওয়ার্ডে কিন্তু কয়েকটা স্টাইলের কালার চলে আসছে। এর পরবর্তীতে আমরা এই জায়গা থেকে ডিরেকশন দিয়ে দিতে পারবো, যে কোন দিকে ডিরেকশনটা থাকবে বা দিক পরিবর্তন করে দিতে পারবো। তো এটা বিভিন্ন ধরনের দিক দেওয়া আছে, আমরা নিজেদের প্রয়োজন মতো এগুলো দিকগুলো পরিবর্তন করতে পারবো। একটু খেয়াল করেন, এই জায়গায় যে পেন্সিলের আইকন গুলো দিয়েছে, আইকন সরানো করার সাথে সাথে আমার এই যে কালারের পেজ গুলো আছে এই পেজ গুলো সরানো হবে। এটা কি সরানোর এই পেজ গুলো বোঝা যায়? আমি এটাকে যে দিকে দেবো, যে দিকে নেবো, এটা ঠিক ওই দিকে সরানো হবে। এছাড়া আমরা যদি কোনো কালারকে বাদ দিয়ে দিতে চাই, যে ওই কালারটা আমি রাখবো না, সাপোজ আমি ইয়েলো কালারটা রাখবো না, এক্ষেত্রে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে ক্যান্সেল আছে, ক্যান্সেলকে রিমুভ ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমরা যে কালারটা বাদ দেবো সেটার উপরে একটা ক্লিক করে আমরা এই জায়গা থেকে রিমুভ করে দেবো, রিমুভ করলে এটা আমাদের চলে যাবে। আমি যেহেতু ব্লু কালারটা না রাখতে চাই, ব্লু কালারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা রিমুভ করে দিতে পারি যদি প্রয়োজন মতো। এইভাবে চাইলে আমরা কিন্তু কালার গুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা যতটুকু কাজ দিয়ে না স্যার। এখন প্রশ্ন হলো, আমি বুঝতে পারি যে একটুকু কালার করছি, এরকম কালার আমি ডেভেলপমেন্ট সেন্টারে সেম কালারটা করতে চাই, অথবা এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ড গুলোতে যদি আমি একই কালার করতে চাই, তাহলে আমাকে একটা একটা করে কালার করতে গেলে কিছু সময়ের বিষয় আছে, কিন্তু মাপ সেম কালার হওয়ার এরকম একটা বিষয় থাকে। যদি আমরা কয়েকটা কালার ডিলিট করেছি, আমরা কালার কন্টিনিউ সরানো করছি, এখন আমি চাচ্ছি এইটার যে ডিজাইনটা রয়েছে ডেভেলপমেন্ট সেন্টার যে লেখাটা আছে এটার সেম ডিজাইনটা আমরা করতে চাই। তার জন্য আমরা কিভাবে করবো, তার জন্য আমি শুরুতে এই লেখাটাকে সিলেক্ট করবো, ইউআইডি লেখাটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরবর্তীতে এই জায়গায় আমাদের একটা প্রোগ্রাম দেখেন, ফরম্যাট পয়েন্টার। ফরম্যাট পয়েন্টার যে প্রোগ্রামটা আছে, ফরম্যাট পয়েন্টারটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাকে একটা ব্রাশ দিয়ে দিচ্ছে, বুঝা যায়? এই ব্রাশটা দিয়ে যদি আমি নিচের লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার ফন্ট সাইজ এবং কালার প্রদর্শন সব কিন্তু একই ধরনের হয়ে গেছে। আমি একটু ছোট করে দিই আর ভালো বুঝতে পারবেন। দেখেন, সিলেক্ট ফন্ট পয়েন্টার, এটাকে আমি সিলেক্ট করে দিই। আমি যেরকম ডিজাইন, যতটুকু ডিজাইন সিলেক্ট করবো এটা ঠিক ততটুকু ওইরকম ডিজাইন হবে। এখন জায়গা শুধু আইটি যে লেখাটা, শুধু আইটি লেখাটা ভিন্ন কালার, এলিট লেখাটা ভিন্ন কালার বা ভিন্ন ডিজাইন। আমি শুধু চাচ্ছি এটা যে আইটি ডিজাইনটা আছে, আইটি ডিজাইনটা সেন্টারের উপরে পড়বে। যদি সেন্টারের উপরে এই আইটি ডিজাইনের যে দুইটা কালার আছে, দুইটা কালার শুধু এখানে পড়বে। তার জন্য শুধু আমি আইটিটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি পয়েন্টারে ক্লিক করবো, ক্লিক করার পরবর্তীতে এই জায়গা থেকে সেন্টার লেখাটার উপরে আমি ছেড়ে দেবো। দেখেন এটার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারে। এটা হলো আসলে আমি যে ডিজাইনটা যে প্রোগ্রাম ব্যবহার করবো সেই টপবোর্ড সিলেক্ট করে ওই প্রোগ্রামের উপরে দিয়ে দিলে এটা সেম ডিজাইন হয়ে যাবে। এখন এই জায়গায় যে লেখাটা আছে এই লেখাটা পরের জায়গায় নিয়ে আসতে চাই আমি, কালার
না রাখতে চাই, কালার রাখবো না বা কনফিউজ এগুলো আমি স্বাভাবিক করবো, তার জন্য কিভাবে কাজ করবো তার জন্য আমি এটাকে শুরুতে আবার সিলেক্ট করে নিবো। আমরা যে কাজে করতে যাই না কেন শুরুতে আমাদের প্রথম সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করে আমরা কোনো কিছু করতে গেলে কিন্তু সেটা হবে না। সিলেক্ট করার পরবর্তী এই জায়গাতে ক্লিয়ার ফরম্যাটে, এই জায়গায় যে ক্লিয়ার ফরম্যাটিং থাকে, ক্লিয়ার ফরম্যাটিং একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার লেখাটা কিন্তু একদম স্বাভাবিক রূপে চলে আসছে। ঠিক আছে, এখন আবার আমরা এটা কি করতে পারবো, সিলেক্ট করে আমরা ভালো করতে পারবো, কাজের উপরে ভিত্তি করে এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তারপরে এর পরবর্তীতে আসি আমরা টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার যে বিষয়টা, আমরা যদি নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে হাইলাইট করতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে হাইলাইট করবো, তার জন্য এটাকে আমরা যখন সিলেক্ট করবো আমরা শুধু ডেভেলপমেন্ট যে লেখাটা আছে এই লেখাটাকে শুধু হাইলাইট করবো এবং ডেভেলপমেন্ট লেখাটাকে শুধু সিলেক্ট করে এই জায়গাতে টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার একটা ক্লিক করবো। ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, এবার এই কালারটা আমাদের প্রয়োজন সেটার উপরে ক্লিক করলে আমরা এই সাইলেন্ট কালারটা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু প্রচুর প্রয়োজন করে, কারণ কিছু 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 কাজের ক্ষেত্রে আমরা লেখাগুলোকে হাইলাইট করে রাখি, আমাদের গ্রাফিক্স বলেন এমনকি ওয়ার্ড পেজ বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, ওই জায়গায় লেখার প্রয়োজন আছে সেই জায়গায় কিন্তু এই কালারটা থাকবে, এই কালারটার ব্যবহার হয় কম বেশি সব জায়গায় ওই কালারটা ব্যবহার হবে। এর পরবর্তীতে আমি যদি এই কালারটা তুলে দিতে চাই, না রাখতে চাই, তাহলে আমি কিভাবে এটাকে তুলে দেবো। এটাকে তুলে দেওয়ার জন্য আবার সেম একইভাবে এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরবর্তীতে আমি টেক্সট হাইলাইট কালার এমনটি ক্লিক করে এটা থেকে নো কালার করে দিলে আমার এই কালার কন্ডিশনটা চলে যাবে, কালারটি আর থাকবে না। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা। হুম। খুব খেয়াল করেন এই জায়গায় বেশ কিছু লেখা আছে, আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই যে লেখাগুলো এটা হলো আপনাকে একটা মেল পাঠানো হয়েছে, লেখাগুলোকে কি করা হয়েছে একটা মেল আপনাকে পাঠানো হয়েছে, এই জায়গায় বেশ কিছু লেখা, এখন এই লেখার ভিতরে কোনো একটা অংশ মিস্টেক আছে, ভুল আছে। আপনাকে যে মেলটা দিচ্ছে মেলটা ভুল থাকার কারণে আপনি যদি তাকে ভুলটা ধরাই দিতে চান যে আমাকে যে মেলটা দিচ্ছে এই মেলটা ভুল, তাহলে এই ভুলটা ধরাই দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে তাকে কল করতে হবে, না হয় আপনাকে তাকে মেসেজ করে জানাতে হবে, অথবা আপনাকে রিপিট একটা মেল তার আপনার করতে হবে। আপনি তাকে একটা রিপিট মেল করবেন অথবা ফোন করে জানাবেন, এটা একটা সময় ব্যয়বহুল হবে। এর থেকেও ইজিলি খুব সহজে এই কাজটি করা যায়, সেটা কিভাবে, আপনি এই লেখাটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরবর্তী জায়গায় দেখেন একটা এই যে প্রোগ্রাম আছে লেখার মাউস করবে একটা দাগ চলে গেছে, আপনার এই দাগের উপর একটা ক্লিক করলে দেখেন প্রত্যেকটা লাইন কেটে গেছে। এই মেলটা যদি আপনি তাকে রিপিট পাঠিয়ে দেন তাহলে কিন্তু সে দেখে বুঝতে পারবে যে এই জায়গাটুকু প্রবলেম আছে, আপনাকে কি করতে হবে না, তাকে ফোন করতে হবে না এবং কি নতুন করে মেল বা টেক্সট লেখার প্রয়োজন পড়বে না, আপনি সরাসরি তাকে এটাকে সিলেক্ট করে ওই প্রোগ্রামে ক্লিক করে এই মেলটা আবার তাকে রিপিট পাঠিয়ে দিতে পারবে। এখন আপনাকে যদি এরকম মেল কেউ পাঠায় আপনাকে তখন কি করবেন, এই লেখাটাকে আবার শুরুতে আপনি সিলেক্ট করবেন, এই যে প্রোগ্রামটা আপনি অফ করে দেবেন, অফ করে দিলে লেখাটা চলে যাবে এবং কি আপনি পুনরায় সেই লেখাটাকে ঠিক করতে পারবেন। ঠিক আছে, এটা হলো এই প্রোগ্রামের কাজটা। এছাড়াও আরেকটা বিশেষ জিনিস আছে, ধরেন আপনি একটা ইংলিশ একটা ওয়ার্ড লিখবেন, আমরা ধরলাম ইংলিশ একটা শব্দ লিখবেন, ইংলিশ 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 লেখার ক্ষেত্রে এই জায়গা আমি এইচটা দেই, এইচটা না দেওয়ার কারণে দেখেন লেখার নিচে একটা রেড সিগন্যাল চলে আসছে। রেড সিগন্যাল কেন আসছে, কারণ এটা পরিপূর্ণ একটা বাক্য হয়নি, শব্দের ওয়ার্ডে ভুল আছে এখন আসছে, কিন্তু তখন ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদের এরকম রেড কালার চলে আসে। ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, এই যে রেড কালারটা আছে রেড কালার দিলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করলে সবসময় আপনাকে
সঠিক যে ওয়ার্ডটা সেটা উপরে আপনাকে সাজেস্ট করবে, আপনাকে এটি করতে চান কিনা। আপনার যদি এরকম বানানোর ভুল হয় লিখতে যায়, বা আপনার যদি এটা ঠিক করতে চান, তাহলে আপনি ইংলিশের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার ওয়ার্ডটা কিন্তু একদম সঠিক হয়ে যাবে। এটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই প্রক্রিয়াটা। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফলাইন, অনলাইন যে কোনো পর্যায়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আসি, আমরা যদি কোনো সূত্র লিখতে চাই, যেরকম আমরা ধরতে আগে পড়ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, বা পানির সংকেত, পারক্সাইডের সংকেত আমাদের লিখতে হয়। যদি এরকম টাইপের কোনো সূত্র বা সংকেত আমরা লিখতে চাই, তাহলে তার জন্য আমাকে যেটা করতে হবে, শুরুতে আমরা এখানে আমরা কয়েকটা ভাবে কাজ করতে পারি। আমরা সরাসরি এই জায়গা আগে পুরো সূত্রটা নিজেদের মতো করে লিখতে পারি। যেমন আমি এই জায়গা লিখতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি আমি লিখতে পারি, অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি লিখতে চাই, শুরুতে আমি কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট যদি হোল স্কোয়ার সূত্র লিখতে চাই, তাহলে শিফট চেপে ধরে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেবো। তারপর এ কিবোর্ড থেকে আমরা প্লাস দেবো, প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের এ প্লাস বি তার উপর একটা স্কোয়ার দিতে হবে। আমরা যদি টু তে ক্লিক করি, তাহলে স্কোয়ারটা কিন্তু হচ্ছে না, সরাসরি টু আসতেছে। আর স্কোয়ার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা টু দেওয়ার আগে এই জায়গায় যে এক্স স্কোয়ার আছে সেটাকে আমরা ক্লিক করে দিই, তারপর টুটা দেবো। তাহলে কিন্তু আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারটা চলে আসছে। সবাইকে বুঝতে পারতেছে? জি স্যার। লেখাগুলো কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন আমি যদি আবার ইকুয়াল দিতে চাই, কারণ এই প্লাস বি তার হোল স্কয়ার পরবর্তীতে আবার ইকুয়াল দেওয়ার প্রয়োজন পড়বে। আমি এখন ইকুয়াল দিলে ইকুয়ালটা আসছে আমার টু সোজা, আমার ইকুয়ালটা লাগবে আরো নিচে মাঝামাঝি। ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার এক্স স্কোয়ারটাকে আমরা তুলে দেবো, তুলে দিয়ে আমি এখন ইকুয়াল দিয়ে দিই, তাহলে দেখেন মাঝখানে ইকুয়ালটা চলে আসছে। আবার আমাকে কি করতে হবে, এটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা শুরুতে লিখে নিতে পারি কিভাবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা শুধু লিখছি, কোনোটা কিন্তু স্কোয়ার হয়নি। এখন আমরা কি করব, এই টুটাকে সিলেক্ট করে এক্স স্কোয়ারে ক্লিক করে দেবো, এই টুটাকে সিলেক্ট করে এক্স স্কোয়ারে ক্লিক করে দেবো। একটু মিস্টেক হয়েছে, এই দেখা প্লাস হবে, ইকুয়াল হয়ে গেছে এ স্কোয়ার প্লাস কেবি প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, আমরা দুইভাবে স্কোয়ারটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা যদি সংকেত লেখার প্রয়োজন পড়ে আমাদের, এরকম এইচ টু ও যদি আমরা এরকম সংকেত লিখি, ওই ক্ষেত্রে আমরা কি দেবো, শুরুতে এইচ টু ও, পরবর্তীতে আমরা টুটাকে সিলেক্ট করে যে টুটা আছে সেটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে সংকেত লিখে ফেলতে পারি। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী স্টেপে আমরা আসি। এই জায়গা আরো কিছু ডিজাইন আছে, আমরা চাইলে সেই ডিজাইনগুলো ব্যবহার করতে পারি। এখন এই জায়গায় দেখেন টেক্সট ইফেক্ট নামে একটা প্রোগ্রাম আছে। টেক্সট ইফেক্ট এটাও ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। টেক্সট ইফেক্ট একটা ক্লিক করলে এটা বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে লেখা। আমরা যদি লেখাকে কখনো অন্য কোনো রূপে অন্য কোনো ডিজাইনে দিতে চাই, এই জায়গা থেকে আমরা ক্লিক করে সেই ডিজাইনটা ব্যবহার করতে পারবো। ধরুন আমি এই ডিজাইনটা ব্যবহার করছি, এটার উপর আমি একটা ক্লিক করলে আমার লেখাটা কিন্তু ভিন্ন একটা ডিজাইন হয়ে গেছে। এছাড়া আমরা নিজেদের মতো করে আরো কিছু মডিফাই করতে পারি। কেমন মডিফাই, এটাকে সিলেক্ট করবো, আরোতে ক্লিক করবো, এই জায়গা আছে আউটলাইন। আউটলাইন কোন, এই যে লেখার চারপাশে যদি আমরা কোনো কালার ব্যবহার করতে চাই, অতিরিক্ত কালার, ওই ক্ষেত্রে আমরা আউটলাইনে চলে যাবো। আউটলাইন থেকে এই জায়গায় বিভিন্ন ধরনের কালার আছে, আমাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার দেওয়ার পরবর্তীতে এই জায়গা হালকা করে কালার আসছে, আমরা যদি আরেকটু মোটা বা গাঢ় কালার করতে চাই, এটাকে আবার আমরা সিলেক্ট করবো, টেক্সট ইফেক্টে চলে যাবো, আউটলাইন, আউটলাইন থেকে ওইতে যাবো, ওই থেকে আমরা কতটুকু মোটা দিতে ব্যবহার করতে চাই সেটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু দেখেন আমার এটা কিন্তু এরকম মোটা হয়ে গেছে চারপাশের কালারটা।
এছাড়াও আরো কিছু ডিজাইন আমরা চাইলে ব্যবহার করতে পারি। আরেকটা ক্লিক করব, আউটলাইন থেকে এই জায়গায় বেশ কিছু ডিজাইন আছে, আমরা চাইলে এই ডিজাইন গুলো ব্যবহার করতে পারি। সবগুলো আমাদের ডিজাইনের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আরো বেশ কিছু ডিজাইন আছে। সিলেক্ট, আরোতে ক্লিক করব, শ্যাডো। শ্যাডো থেকে দেখো বিভিন্ন ধরনের শ্যাডো ছায়া দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ওইগুলো মধ্যে দেখেন প্রত্যেকটা লেখার একটা ছায়া পড়ে গেছে। এছাড়া আছে রিফ্লেকশন, ওই সেম লেখার একটা নীল দিয়ে ছায়া পড়ে যাবে। দেখেন এই জায়গায় যে লেখাটা আছে ওই লেখার ছায়া একটা নীল দিয়ে চলে আসছে। এগুলোকে যদি আমি আবার চেঞ্জ করতে চাই, এই জায়গায় আরেকটা আছে গ্লো ফন্ট। গ্লো ফন্টের লোকেশন থেকে অতিরিক্ত একটা কালার ব্যবহার হবে, আমরা চাইলে এটাকেও ব্যবহার করতে পারি। এইগুলোকে যদি আমরা আবার না রাখতে চাই, চেঞ্জ করতে চাই, ওই ক্ষেত্রে এটাকে আমরা সিলেক্ট করে এই জায়গা থেকে ক্লিয়ার ফরম্যাটিং করে দেবো। ক্লিয়ার ফরম্যাটিং করে দিলে আমাদের এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে আমরা হোমের সম্পূর্ণটা শেষ করবো। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে কপি পেস্ট করতে পারি। কন্ট্রোলে ক্লিক করলে অল সিলেক্ট, কন্ট্রোল সিতে কপি, প্রিন্টার যে নিচে আসবে কন্ট্রোল ভিতে পেস্ট। আমরা কন্ট্রোল ভিতে যতবার ক্লিক করবো ততবার এই লেখাগুলো পেস্ট হতে থাকে। এই জায়গা যে লেখাগুলো আছে ওই প্রত্যেকটা লেখার শুরুতে যদি আমরা কোনো স্যাম্বল ব্যবহার করতে চাই, কোনো চিহ্ন ব্যবহার করতে চাই, ওই ক্ষেত্রে শুরুতে আমরা লেখাগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরবর্তীতে এই জায়গা আছে বুলেট। বুলেটস এ ক্লিক করলে দেখা বিভিন্ন ধরনের ডিজাইনের বুলেট দেওয়া আছে, আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো প্রয়োজন মতো বুলেট ব্যবহার করতে পারি যেমনটা আমাদের প্রয়োজন। এছাড়াও যদি আমরা ভিন্ন কোনো ডিজাইনের বুলেটস আমরা ব্যবহার করতে চাই, তার জন্য আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে এই জায়গাতে ডিফারেন্ট নিউ বুলেট, ডিফারেন্ট নিউ বুলেটে চলে যাব। এই জায়গা থেকে আমরা চলে যাব স্যাম্বল। স্যাম্বল আসলে এই জায়গা দেখেন বিভিন্ন ধরনের স্টাইলের স্যাম্বল ডিজাইন দেওয়া আছে, আমরা চাইলে যে স্যাম্বল ডিজাইন গুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেগুলো ভালো না লাগে আরোতে ক্লিক করলে এই জায়গায় আরো বেশ কিছু স্যাম্পল ডিজাইন আমরা পাবো। আমরা প্রত্যেকটা যে ফ্রন্ট আছে প্রত্যেকটা ফ্রন্টের ভিতরে আলাদা আলাদা স্যাম্পল ডিজাইন গুলো দেওয়া আছে, আমাদের প্রয়োজন মতো আমাদের যেমনটা প্রয়োজন তেমন স্যাম্পল বলে আমরা নিয়ে নেবো এখান থেকে। Right? দেখেন, সাথে সাথে কিন্তু আমাদের বুলেট গুলো পরিবর্তন হয়ে গেছে। এগুলোকে সিলেক্ট করে আমি আরো বড় করি। আমি যদি এখন কালার করে দিই বুলেট সহ আমার এগুলো কালার হয়ে যাবে। এছাড়া আমি যদি বুলেট না রাখতে চাই তার জন্য কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে বুলেটের অ্যারোতে ক্লিক করে আমি নান করে দেবো। নান করে দিলে বুলেট গুলো চলে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এছাড়াও এই বুলেট গুলোর আমি যদি নাম্বার ব্যবহার করতে চাই, যে প্রত্যেকটা শুরুতে সিরিয়াল নাম্বার থাকবে, তার জন্য আবার এটাকে আমরা সিলেক্ট করব। নাম্বারিং এরোতে ক্লিক করবো, এই জায়গায় বিভিন্ন ডিজাইনের নাম্বার দেওয়া আছে, আমার যেমন ডিজাইনের নাম্বার প্রয়োজন সেই প্রোগ্রামে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের নাম্বার চলে আসবে। এছাড়াও যদি আমরা বাংলায় কোনো নাম্বার ব্যবহার করতে চাই 1 2 3 4 এইভাবে, তাহলে আমরা সিলেক্ট করে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আবার সেম একইভাবে ডিফারেন্ট নিউ নাম্বার ফরম্যাট আমরা ক্লিক করব। এই জায়গা থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। আমরা বাংলা একটা ফন্ট নিয়ে নেব। আমরা জানি বাংলা সূত্র নিয়ম যে নামে একটা ফন্ট আছে, আমরা এসএস চলে যাই। এসএস সূত্র নিয়ম যে ফন্টটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিই। ওকে, ওকে। দেখেন প্রত্যেকটা সিরিয়াল কিন্তু এখন আমাদের বাংলায় চলে আসছে। আমরা এইভাবে নাম্বার গুলো ব্যবহার করতে পারবো। এছাড়াও না রাখার জন্য আমরা এটাকে আবার সেম আগেভাবে সিলেক্ট করবো, আর ওটা ক্লিক করবো, নান করে দিলে আমাদের নাম্বার ফরম্যাটটা চলে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, একটা লাইন থেকে অপর একটি লাইনের দূরত্ব অনেক। আমরা যদি লাইনের দূরত্ব গুলো কমাতে চাই তার জন্য আবার লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরবর্তীতে এই জায়গাতে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস, এই কাজটা হলো একটি লাইন থেকে অপর একটি লাইনের দূরত্ব কমানোর জন্য ব্যবহার করা হয়।
অ্যারোতে ক্লিক করে আমরা 1.0 অ্যারো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা সর্বদাই প্রয়োজন পড়ে। কাজের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়, বিশেষ করে টেবিলে আরো বেশি প্রয়োজন পড়ে। আমরা কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব অনেকটা কমিয়ে দিতে পারছি। আবার যদি আমরা দূরত্বটা একটু বৃদ্ধি করতে চাই, আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসে আমরা চলে যাবো। এই জায়গাতে আমরা প্রয়োজন মতো যতটুকু আমাদের বৃদ্ধি করার প্রয়োজন ততটুকু আমরা বৃদ্ধি করতে পারবো। এছাড়াও লেখাগুলোকে আমরা যদি মাঝখানে আনতে চাই বা ডান দিকে নিতে চাই, তার জন্য আমরা এটাকে সেন্টারে ক্লিক করবো অথবা রাইটে ক্লিক করলে এটা আমাদের ডান দিকে চলে যাবে। সেন্টারে ক্লিক করলে আমাদের মাঝখানে থাকবে লেখা, লেফটে ক্লিক করলে বাম পাশে লেখা থাকবে। এছাড়াও আমরা যে জায়গা রাখবো লেখাটাকে, আমরা যদি সেন্টারে ক্লিক করি, এখন যদি আমি কোনো কিছু লিখি, এই লেখাগুলো কিন্তু সেন্টার থেকে শুরু হবে। যদি আমরা লিখলে লেখা সেন্টার থেকে শুরু হবে। যদি আমরা রাইটে ক্লিক করি, তারপর যদি আমরা লেখা শুরু করি, এটা আমাদের ডান পাশ থেকে লেখাটা সর্বদা শুরু হবে। এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আজকে আর একটা সর্বশেষ প্রোগ্রাম দেখাবো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আউটসোর্সিং কাজে ধাবিত হবো। আমরা বেসিক প্রোগ্রাম গুলো একটু জেনে নিই, কোনো বিপদ বা কাজের ক্ষেত্রে অনেক সহযোগিতা হয়। এছাড়া অনেক সময় আমাদের বেশ কিছু ডিজাইনের কাজও আসে, সেগুলো যেন আমরা নর্মাল যে ডিজাইন গুলো এই জায়গা থেকে দেখি, অনলাইন কিছু প্ল্যাটফর্ম আছে, খুব সহজে ডিজাইন গুলো করতে পারবো। এখন আমরা আসি, আমরা যদি টেবিল করতে চাই, টেবিলটা আমরা কিভাবে করবো তার আগে ছোট্ট একটা মিস্টেক। আমরা যদি এই সম্পূর্ণ লাইনটাকে কালার করতে চাই, সিভিতে যেরকম কালার গুলো ব্যবহার হয়, আমরা পূর্বে দেখে আসছি ফ্রন্ট কালার দেখে আসছি, কিভাবে ফ্রন্ট কালার করতে হয় এবং কি টেক্সট হাইলাইট কালার কিভাবে করতে হয় সেটা আমরা দেখে আসছি। এখন আসি আমরা যদি পুরো লাইনটাকে কালার করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো, তার জন্য আমরা সম্পূর্ণ লাইনটাকে সিলেক্ট করবো। এই জায়গা থেকে আমরা চলে যাব শেডিং কালার। শেডিং কালারে ক্লিক করার পরবর্তী জায়গা দেখেন, আমরা যে কালারটাই নিই না কেন পুরো লাইনটা কালার হয়ে যাবে। শেডিং কালার থেকে আমরা পুরো লাইনটা কালার করতে পারবো। এছাড়া আমরা যদি কালারটা তুলে দিতে চাই, এটাকে আমরা সিলেক্ট করবো, অ্যারোতে ক্লিক করে আমরা নো কালারে ক্লিক করলে আমাদের কালারটা উঠে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসলে যদি আমরা টেবিল ক্রিয়েট করতে চাই, আমরা যদি কোনো টেবিল তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে টেবিলটা তৈরি করব? তার জন্য আমাদের এখানে যে বর্ডার অপশন আছে, বর্ডার অ্যারোতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে আছে সরাসরি জো টেবিল। আমরা যদি নিজেদের মতো করে টেবিল করতে চাই, জো টেবিল ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে আমাকে একটা পেন্সিল দিয়ে দিবে। এই পেন্সিলটা ধরে আমরা একটা বক্সের মতো তৈরি করে নেব। আগে চারপাশে বর্ডারটা তৈরি করবো, পরবর্তীতে ভিতরে দিয়ে আসবে আমরা একটা দাগ দিতে, এইগুলোকে বলে রো। পাতালো যে দাগগুলো আছে এগুলোকে বলা হয় রো, এবং যে লম্বা যে কোনো দাগ দেয় এগুলোকে বলা হয় কলাম। এবং কি এই ঘরগুলোতে যদি আমরা এখন লেখালেখির প্রয়োজন পড়ে, এক্ষেত্রে আমরা বর্ডার টেবিলটা তুলে দিবে। তুলে দিয়ে আমরা ঘরে ক্লিক করে আমাদের নিজেদের মতো করে লিখে নিতে পারবো। এস এল সিরিয়াল, পরবর্তী ঘর নেম, অথবা টেবিল ক্লিক করে পরবর্তী ঘরে যাওয়া যাবে। আইডি ফ্রম জিমেইল। আমরা ঘরগুলো তৈরি করলাম, এই ঘরগুলো আমরা চাইলে এখন সবাই পূরণ করতে পারবো। এখন এছাড়াও যে এই যে রিমার্কের ঘর আছে, রিমার্কের ঘরটা যদি আমি মুছে ফেলতে চাই, এটা যদি আমি না রাখতে চাই, তাহলে কি করবে? তার জন্য এটাকে আমরা ইরেজারে চলে যাবো। ইরেজার থেকে আমরা যে লাইনটা মুছে ফেলবো সেই লাইনের উপরে ক্লিক করলে আমাদের লাইনগুলো মুছে যাবে, অথবা সম্পূর্ণটা একবারে টেনে সিলেক্ট করলে আমাদের কিন্তু লাইনগুলো মুছে যাবে। পুনরায় আমার কলমের প্রয়োজন পড়লে সেটা কি করবো, জো টেবিলে চলে যাবো। জো টেবিল থেকে ঘরের ভিতরে আর একটা দাগ দিয়ে দেবো, এবং কি এই যে লাইনটা আছে লাইনটা গুলো মাউস নিয়ে এসে লেফট বাটনে চেপে ধরে আমরা এটাকে ডান দিকে দেবো। এটা কখন টানতে হবে, আমরা লাইনের উপরে মাউস নিয়ে এসে দেখেন দুটো অ্যারো আসছে। অ্যারো আসার পরবর্তীতে আমি ডান দিকে এটাকে টানবো। ডান দিকে টানার পরবর্তীতে কিন্তু এটা আমাদের ডান দিকে সরে যাবে। এছাড়াও সম্পূর্ণ টেবিল ছোট বড় করার জন্য আমরা মাউস টানে কোনায় চলে আসবো, লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে অনায়াসে ছোট করতে পারবো। নিজেদের প্রয়োজন অনুযায়ী সরানোর জন্য আমাদের এই জায়গায় বক্সটা আছে, বক্সটা ধরে আমরা প্রয়োজন মতো আমরা এটাকে সরানো করতে পারবো। এছাড়াও নিচে যে ফাঁকা অংশটা আছে, অতিরিক্ত জায়গাটা আছে, এটার জন্য আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে নর্মাল টেক্সট করে দিলে আমাদের এটা সম্পূর্ণটা অতিরিক্ত জায়গাটা নষ্ট হয়ে যাবে, সেটা ব্যবহার হবে না।
আমরা নিজেদের মতো করে ছোট করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এছাড়াও যদি আমরা শিরোনামটাকে হাইলাইট স্যার। করতে চাই, শিরোনামটাকে কালার করতে চাই, তার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে আমরা যে পূর্বে শেডিং কালারটা দেখে আসলাম, দেখেন এই জায়গায় সেম শেডিং কালারটা আছে। শেডিং কালার থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো। এছাড়াও লেখাগুলোকে আমরা সব অ্যাঙ্গেলের মাঝখানে নিয়ে আসার জন্য আবার এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা চলে যাবো লেআউট, লেআউট থেকে আমরা এটাকে সেন্টার করে দেবো। সেন্টার করে দেওয়ার সাথে সাথে আমাদের সবগুলো লেখা মাঝখানে চলে আসবে। এছাড়াও যদি এই কলামের ডান পাশে আমার আর একটা কলাম প্রয়োজন পড়ে, আমি ইনসার্ট রাইটে ক্লিক করলে আমার ডান পাশে আর একটা কলাম দিয়ে দিবে, অথবা ফোন নাম্বারের লেফটে আর একটা কলামের প্রয়োজন পড়লে সিলেক্ট করে ইনসার্ট লেফটে একটা ক্লিক করলে আমার বাম পাশে একটা অতিরিক্ত কলাম দিয়ে দিবে। এছাড়াও যদি আমি মাঝখানে আরো বেশ কিছু রো ব্যবহার করতে চাই, এটা আমরা তাহলে এই জায়গা থেকেও ইনসার্ট থেকে আমরা রো গুলো নিতে পারবো, অথবা আমরা ডিজাইন থেকে রো টেবিল সিলেক্ট করেও কিন্তু আমরা মাঝখানে রো নিতে পারবো। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, টেবিলটা মুছানো যায় কিভাবে? এই জায়গায় ইরেজার কিছু আছে, অংশ মুছানো যায় ইরেজারে একটা কিভাবে? ক্লিক করলে আমরা এটাকে মুছে দিতে পারবো। বুঝতে পারলেন? আচ্ছা, আমি আচ্ছা, আবার ঠিক দেখাচ্ছি। আছে। আমরা জি স্যার। টেবিলে আসার পরবর্তীতে এই জায়গায় ডিজাইন নামের একটা প্রোগ্রাম চলে আসবে। ডিজাইনে ক্লিক করে এখানে ইরেজার আছে, ইরেজারটা সিলেক্ট করে আমরা যে অংশ মুছে দেব সেই অংশের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে মুছে যাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার বিষয়গুলো। সবাই যদি এই বিষয়গুলো এই পর্যন্ত বুঝতে পারেন, পরবর্তী ক্লাস আমরা ডিজাইন নিয়ে শুরু করব। আমরা কিছু আইডি কার্ড ডিজাইন, কিছু লোগো ডিজাইন এবং কিছু ব্যানার ডিজাইনের কাজ দেখবো ইনসার্ট থেকে। এই পর্যন্ত যে প্রোগ্রাম গুলো আছে এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, যে কটা প্রোগ্রাম দেখানো হলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। স্যার, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে স্যার ওই ফাইবার, আপওয়ার্ক এগুলা কি ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত নাকি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ লাগে। এটা হলো আপনার কাজ নেওয়ার জন্য প্রয়োজন পড়ে। আপওয়ার্ক, ফাইবার এগুলো একটা দোকানের মতো কাজ করে, যেরকম আমরা দোকানের থেকে পণ্য কিনি বেচি, বিষয়টা ঠিক এরকম।